আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিসি ইসলামিকের সৌজন্যে নগদ ইসলামিক নিবেদিত বরকতের পথে। বন্ধুগণ, আজ কথা বলবো ডিজিটাল পৃথিবীতে মুসলিমের সতর্কতা নিয়ে। আল মুমিনু লা ইয়াখদিউ ওয়া লা ইউখদা। মোমেন ধোঁকা দিবেও না, ধোঁকা খাবেও না। তার মানে কি, আজ পৃথিবীতে অনেক মোমেন কিন্তু অতি সরলতার কারণে ধোঁকা খায় বারবার। তিনি মনের আল্লাহ যা করবেন তাই হবে। আরে ভাই, আল্লাহ তো যা করবেন তাই হবে। আপনি কি জেনে বুঝে বিষ খাবেন? আপনি কি জেনে বুঝে আরেকজনকে গুলি করবেন আর বলবেন আল্লাহ যা করবে তাই হবে? আপনি মাথাটা দিয়ে দিলেন ট্রেনের নিচে, আল্লাহ যা করবে তাই হবে। আরে আল্লাহ তো গুড়া করে দিলেন, এমনকি আল্লাহর দোষ না, আপনার দোষ। গুলি আপনি করেছেন, দোষ তো আপনার। বিষ আপনি খেয়েছেন, আপনার। অতএব পৃথিবীতে আজ মোমেনদেরকে ঘিরে প্রচুর হিংস্র, হাসেদ এবং ধ্বংসকারীরা, ষড়যন্ত্রকারীরা জাল পেতে রেখেছে মোমেনদেরকে শেষ করার জন্য, গ্রাস করার জন্য। তার মানে হলো, আপনি একটু ভালো কথা বলবেন, আপনার বিরুদ্ধে শত্রু আছে। আপনি একটু ডমিনেট করতে যাবেন, আপনার বিরুদ্ধে শত্রু আছে। আপনি কোরআনের শাসন কায়েম করতে যাবেন, আপনার বিরুদ্ধে শত্রু আছে। আপনি ইসলামের কথা বলবেন, আপনার বিরুদ্ধে শত্রু আছে। এই শত্রু থেকে আপনার মুক্তির জন্য আপনি কথাটা বলার আগে নিজেকে আগে সেভ করে নিন। তার মানে আপনি এমন একটা জায়গায় বসে বলবেন যাতে করে এমন লোকেরা শুনতে না পায় যে লোকেরা তাৎক্ষণিকভাবে আপনার ক্ষতি করতে পারে, অথবা এমন দুশ্মনেরা শুনতে না পায় যেই দুশ্মনেরা আপনার ক্ষতি করে দিতে পারে। অতএব সতর্কভাবে কথা বলা, সতর্কভাবে চলাফেরা, সতর্ক অবস্থায় নিজের জীবনটাকে সেইপে রাখা, এটা নিষেধ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত্রিতে যাবেন উত্তর দিকে, চলে গেলেন দক্ষিণ দিকে। তার মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতা অবলম্বন করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখুন মক্কা বিজয়ের জন্য আসলেন, যুদ্ধ শিরস্ত্রাণ পরে আসছেন। এমন অবস্থাতে তিনি আসেননি যে অবস্থাতে যে কেহ আঘাত করলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে মৃত্যুবরণ করতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা যুদ্ধে আগে গোয়েন্দাদেরকে ঠিক করেছেন। মক্কা বিজয়ের প্রাক্কালে তিনি গোয়েন্দাদেরকে পাঠিয়েছেন কোথায় কী অবস্থাতে আছে। আর ওই গোয়েন্দার হাতেই চরম দুশ্মন আবু সুফিয়ান, মক্কার গভর্নর, সে অ্যারেস্ট হয়েছিল। তার মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারতেন, আল্লাহ যা করবেন তাই হবে না। তিনি গুহার ভিতরে কেন আশ্রয় নিলেন, আবার আর এক গুহার ভিতরে বসে কেন ধ্যান করলেন? এই সবটাই হলো সতর্কতা। অতএব বন্ধুগণ, মুসলিমকে সতর্ক থাকতে হবে। আপনাকে ওজনে ভেজাল দিয়ে, ওজনে কম দিয়ে আপনাকে ঠকাতে পারে, আপনি সতর্ক থাকবেন, ঠিকঠাক মতো নিয়ে আসবেন। আপনাকে সেরা টাকা দিয়ে দিতে পারে, আপনি ঠিক মতো গুনে নিয়ে আসবেন। আপনাকে পচা জিনিস দিয়ে দিতে পারে, আপনি সেটা বুঝে নিয়ে আসবেন। আপনি যখন যে বেচা কেনা করতেছেন, যখন যে লেনদেন করতেছেন, যেখানে যত ট্রানজ্যাকশন হচ্ছে, আবার যেখানেই চলতেছেন ফিরতেছেন, বিমানে, আকাশে, জমিনে, অথবা কোনো জায়গায় বসে মিটিং করতেছেন, হঠাৎ করে যাতে বোম্বিং না করতে পারে। বোম্বিং করলে আপনি এত মাটির নিচে থাকবেন যাতে ওদের বোমায় কিছুই না হয়, এইভাবে সতর্ক থাকা উচিত মোমেনের। তাহলে পরে মোমেন নিজেকেও সেফ রাখলো, ইসলামের উপকার করলো। আবার মোমেন আর একজনকে আঘাত করতে যে ভুল আঘাত করবে না, সঠিক জায়গায় বুঝে শুনে আঘাত করবে, যাতে করে প্রকৃত ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মনটাকে সে খতম করতে পারে। অতএব ডানে বামে, উপরে নিচে নজর রেখে পড়াশোনা করে, বিজ্ঞান দিয়ে, প্রযুক্তি দিয়ে, টেকনোলজি দিয়ে, সায়েন্স দিয়ে একটা মোমেনকে সমৃদ্ধ থাকতে হবে, অস্ত্রেও সমৃদ্ধ থাকতে হবে। সকল দিক থেকে যে মোমেন রিচ, এমন মোমেন হলো আল্লাহর কাছে প্রকৃত মোমেন। আর যে সমস্ত মোমেন আল্লাহ যা করেন তাই হবে, যেখানে ইচ্ছা সেখানে গড্ডালিকায় নিজেকে ভাসিয়ে দেন, এমন মোমেন প্রকৃত মোমেন না। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক জ্ঞানী মোমেন হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।